আজকে বেরিয়েছিলাম আমি আমার বাবার বাড়ি যাওয়ার জন্য আর মামা আমার মামার বাড়ি যাওয়ার জন্য। তো বেরোতে বেরোতে একটা এরকম বেজে গেছিলো, 1-1:30 প্রায়। তো কী আর করব, তারপরে দাঁড়িয়েছিলাম রাস্তার মধ্যে অনেকক্ষণ ধরে, টোটো পাচ্ছিলাম না, টোটো পাওয়ার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তারপরে যাই হোক, টোটো আসছিলই না, যাও বা আসছিল একা বলে আর নিয়ে যাচ্ছিল না। এই টোটোওয়ালাগুলো না এরকমই করে, মানে কাউকে যখন একা দেখে তখন আর তাকে নিয়ে যায় না। তারপরে যে মন্দিরটার সামনেই দাঁড়িয়েছিলাম, তো তারপরে দেখো ফাইনালি একটা টোটো পেয়ে গেছিলাম। যেই টাকা দিয়ে যায় তার থেকে একটু বেশিই লেগেছিলো। তো যাই হোক, কী আর করা যাবে, যেতে যখন হবেই তখন চলেই গেলাম, চেপে পড়েছি টোটোর মধ্যে। আর যেহেতু দুপুরবেলা ছিল তো কেউ ছিল না, রাস্তা পুরো ফাঁকা আর অনেক রোদ্দুর। তারপরে এই যে আমরা নেমে গেছি। আর আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি টোটোতে আসতে প্রায় 15 মিনিট এরকম লাগে। তারপরে মাম্মা এগিয়ে গিয়েই ওর দিদুন বাড়ি চলে গেছিলো, মানে এটা ওর আর একটা দিদুন, আমার মামার বাড়ি এটা। আর এই যে মামার বাড়িতে এটা থাকেনি, এটা হচ্ছে সুইটি, তো ছোট থেকেই আছে ওখানে। আর এই যে ছোট মামা ছোট মামি, তো ওদের কাছেই থাকে সুইটি। আর মামা ওকে দেখে খুব খুশি হয়, ওর সাথে দেখো খেলা করছে, ওকে পপকর্ন খাওয়াচ্ছে, খুব ভালোবাসে ওকে। তো তারপরে আমরা চলে গেছিলাম ব্যাসপুর মন্দিরে, এটা আমাদের বাড়ি থেকে কাছেই, 5 মিনিটও লাগে না যেতে, হেঁটে হেঁটেই যাওয়া যায় স্টেশন থেকে নেমেই। আমার বাড়িটা থেকে স্টেশন থেকে কাছাকাছি, তো ওখান থেকে নেমেই এই মন্দিরটা। তো তারপরে এই যে মন্দিরটাতে এসেছিলাম ভাই, আমি, মা, মাম্মা, আর দুটো, একটা জামাইবাবু এসেছিলো আর একটা দিদি এসেছিলো। তো তারপরে এই যে এখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম, মন্দিরটা দেখছিলাম, একটু প্রণাম করে নিয়েছিলাম, মাম্মামকেও একটু প্রণাম করিয়ে দিয়েছিলাম। তারপরে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা ওখানটায় একটু ভালো করে মন্দিরটা দেখে ঘোরাফেরা করে আমরা বাড়ি চলে এসেছিলাম। মামাম এখানে একটু মজা পাচ্ছিলো, দুষ্টুমি করছিলো এখানটাতে, ওই মেয়ে ঠাকুর খুব ভালোবাসে। তারপরে যে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো?